রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উৎসব পালন করা হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। আর রিফাত, আজকে এই প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি কি আয়োজন আসলে পালিত হচ্ছে? হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে আজকে বৌদ্ধ ধর্মের যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অর্থাৎ যে প্রবারণা পূর্ণিমা, এই দিনটিকে আসলে প্রতি বছরই কিন্তু এই অবলম্বীরা কিন্তু খুব গুরুত্বের সাথে পালন করে থাকে। কারণ আপনি জেনে থাকবেন যে আসলে এই দিনটিকে ঘিরে তারা আসলে যে গৌতম বুদ্ধের যেই শিক্ষাটি রয়েছে, অর্থাৎ প্রবারণা অর্থ যেটি বোঝানো হয় যে আসলে ক্ষমা চাওয়ার দিন, আসলে অর্থাৎ ক্ষমা, একে অপরের কাছে ক্ষমা চাওয়া। এই ক্ষমা চেয়ে সমাজ এবং পরিবেশের মধ্যে যে একটি সৌন্দর্য সৃষ্টি করা, একজন আরেকজনের উপর মানবিক হয়ে ওঠার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু গৌতম বুদ্ধের প্রধান শিক্ষা ছিল আজকের এই দিনটিতে। সত্যি সেই দিনটিকে কেন্দ্র করে এই বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকেন। এবং সকাল থেকেই, আমি যদি আজকের যে চিত্রটা, সেই চিত্রটা একটু বলি, যে সকাল থেকেই এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কিন্তু অসংখ্য ধর্মাবলম্বীরা এসেছেন এবং তারা বন্দনা করছেন, পুজো করছেন, আনন্দ করছেন এবং প্রার্থনা করছেন, মন্ত্র পাঠ করছেন। এবং আজকেই বিকেল সন্ধ্যার দিকে কিন্তু যে তাদের যে প্রধান যে পুরোহিত ভান্তে, তিনি কিন্তু সবাইকে নিয়ে, অর্থাৎ সকলকে নিয়ে কিন্তু প্রার্থনার করেছেন, সকলের উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে, রাষ্ট্র এবং দেশের উদ্দেশ্যে। এবং সকলের প্রতি যে আসলে মানবিক আচরণ, মানবিক হওয়া, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা এবং প্রতিটা ভুলের ক্ষমা করার যে বিষয়টি, এই যে গুরুত্বপূর্ণ শিক্ষাটি, সেই শিক্ষাটি নিয়েই কিন্তু গৌতম বুদ্ধের আজকের দিনের মূল যে তাৎপর্যটি রয়েছে। আমি যেখানে রয়েছে এই জায়গাটিতে অনেকেই প্রার্থনায় মগ্ন রয়েছেন, এক এক করে অনেকেই আসছেন, ছেলে মেয়ে শিশু বৃদ্ধ সহ অনেকেই এখানে এসে কিন্তু তারা আজকের এই প্রার্থনায় অংশ নিচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যে, আপনি যেমনটা বলছিলেন শেষ দিকে, এখন সকলেই আসলে অনেকে প্রার্থনায় ব্যস্ত রয়েছেন এবং অনেকেই বন্দনা করছেন, অনেকে ফুল দিচ্ছেন, অনেকে নতুন অনেকেই এসে যুক্ত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আসলে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে আসলে আজকের যেই দিনটি, সেই দিনটির সমাপ্তি করবেন। এবং তাদের সাথে আমার কথা বলছে, তারা চান যে এই দিন থেকে গৌতম বুদ্ধের যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে সমাজে একটি আলোর বার্তা তারা ছড়িয়ে দিতে চায়, যেন সবাই সবার প্রতি মানবিক হয়ে ওঠে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে সবশেষ। রিফাত আলম জানাচ্ছিলেন মেরুল বাড্ডা থেকে।